তেলের দাম বাড়ছে, তাতেও আমরা সিরিয়াল ধরে নিতে হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, তাই এইভাবে পরিস্থিতি হলে তো আমাদের অবস্থা খুব খারাপ। ওই একই তো, আজকে সকালে ভোরে আসছি, অন্য পাম্পে সিরিয়াল দিছি, বলতেছে 12টার থেকে দিবে। তাই এতক্ষণ দাঁড়ায় থাকা তো সম্ভব না, কারণ আমরা তো জীবন জীবিকার জন্য গাড়ি চালাই এখন বর্তমান। তাই এখন যদি ওখানে দাঁড়ায় থাকি তাহলে তো আমার দিনটাই শেষ। সেই জন্য এখানে আসা, এখানে আসলাম। এখন ফুয়েল পাস লাগবে, তো ফুয়েল পাস করে নিলাম। হ্যাঁ, তো এই আর কি পরিস্থিতি। আসলে বিষয়টা বুঝতে পারতাছি না। সরকার তো বলে যে তেলের প্রচুর পরিমাণ তেল আছে, ঠিক আছে, তাহলে ওই হিসাবে তো আমরা তেল পাচ্ছি না, পুরো ভোগান্তিতে আছি। এইভাবেই হলে তো দেশ মানে পিছিয়ে যাবে, আগায় যাবে না। আমরা তো ভাবছি যে নতুন সরকার আসছে, সব কিছু স্বাভাবিক থাকবে, আমাদের নিজস্বভাবে আমরা ব্যক্তিগতভাবে ভালোভাবে চলবো, কিন্তু এখন দেখতেছি যে অনেক ভোগান্তিতে আছে, এই আর কি। যতগুলা পাম্প আছে ঢাকায় সবগুলা যদি খোলা থাকতো, ওপেন থাকতো, তাহলে এই সিরিয়ালটা এত দূর যাইতো না। প্রতিটা পাম্প মনে করেন যে 90% পাম্প অফ। এখন দিবে না, সকালে দিবে না, বিকালে দিবে, রাত্রে দিবে, এক এক সময় এক এক টাইমে তেল দিবে এরা। তো এই যে সিরিয়াল আইছে যে কারণটা এটাই। ভোগান্তি একটু কমছে, কিন্তু পাম্পগুলা সবগুলা যদি ওপেন হয় তাইলে মনে করেন ভোগান্তি আরো কমবে। এখন যেভাবে আছে সেভাবে যদি তেল অনবরত দিয়ে যায় তাহলে ভোগান্তি কমবে। হ্যাঁ, সরবরাহ বাড়লে। আমি অন্য পাম্প থেকে তো তেল নেই না, তাই আমি বলতে পারবো না, কিন্তু আমি এই পাম্প থেকে সবসময় তেল নেই, এই পাম্পের কথা আমি বলতে পারবো না। অন্যান্য পাম্পে 24 ঘন্টা তেল দিচ্ছে না, এটা শিওর। কিন্তু এই পাম্পে আপনার সকাল 8টা থেকে রাত 7টা পর্যন্ত তেল পাওয়া যায়। এই কারণে এই পাম্পে আসা হয় আর কি, মানে তেলের ঘাটতি নেই পাম্পে। আমরা চাচ্ছি যে গভর্নমেন্ট তেলের ঘাটতিটা পূরণ করুক এবং মানুষের মনে স্বস্তি ফিরে আসুক। যে একটা আতঙ্ক নিয়ে মানুষ দেশে বসবাস করতেছে, এই আতঙ্কটা দূর হোক আর কি। আসল কথা কি, ভোগান্তি অনেকটা কমছে, ঠিক আছে। এখন আগে যেরকম ভোগান্তি আছিল 8 ঘন্টা 9 ঘন্টা বা 12 ঘন্টা অনেকে ভোগান্তি করছে, কিন্তু আমি সকাল 8:30 বাজে সিরিয়াল দিছি, এখন আশা করি তেল পাবো, ঠিক আছে। আর 5-7 মিনিটের মধ্যে আমি এখন পাম্পে ঢুকবো। এখন বাজে প্রায় 10টার মতো বাজে গেছে। না, সব পাম্পে এরকম স্বাভাবিক। ঠিক, এখন অনেকটা ভালোই লাগছে, এই যে ভোগান্তি থেকে অনেক বাঁচছি, ঠিক আছে, এই আমার আশা। আজকের পরিস্থিতিতে তো মনে হইতেছে যে একটু স্বাভাবিক আছে, আগের তুলনায় আজকে সিরিয়ালটাও কম, ভোগান্তিটাও একটু কম, আর তেলের পরিমাণটাও মনে হচ্ছে একটু ভালোভাবে দিতেছে। তো আশা করি কয়েকদিনের মধ্যে তেলের স্বাভাবিকটা হয়ে যাবে, যে পরিস্থিতি দেখতেছি। তো হয়ে গেলে আমাদের মতন জনগণের জন্য বা আমাদের মতন ড্রাইভারের জন্য একটু সুবিধা হয়, কারণ আমরা অনেক সময় গেছে যে ভোর 5টা বাজে গাড়ি লাগাইছি, তো তেল পাইতে পাইতে বিকাল 4টাও বাজছে, 3টাও বাজছে। তো এখন দেখা গেছে আমি ঘন্টাখানেক গাড়ি লাগাইছি, এখন আমি পাম্পের সামনে আসা পড়ছি, অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। তো আশা করি যে আরও একটু স্বাভাবিক হইলে ভালো হয়। শারীরিক পরিস্থিতি আগের চেয়ে একটু উন্নতি হয়েছে। আগে যেমন 5-6 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকতাম তেল নেওয়ার জন্য, এখন আশা করি 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে তেল পাই যাচ্ছি। এখন তো দেখা যাচ্ছে, ধরেন অনেক ড্রাইভারদের সাথে আলোচনা করি, কথা বলি, তারা বলছে না তেলের চাপটা কমে গেছে, প্রায় পাম্পে এখন তেল পাওয়া যাচ্ছে। আসলে আগের মতন হলে ভালো হয়, কিন্তু এখন তো ধরেন এই 2 ঘন্টা 3 ঘন্টা ধরেন ভোগান্তি, ধরেন বসের ডিউটি লস হচ্ছে, আমি যার আন্ডারে কাজ করি আমারও ধরেন সময় অপচয় হইতেছে, তাদেরও ধরেন সময়টা ব্যয় হয়ে চলে যাচ্ছে। আগের চেয়ে তেল আর কি এখন একটু উন্নতি হয়েছে আর কি।